ইতিহাসে সর্বোচ্চ দর্শক হয়েছিল আজকের এই মেগা ফাইনাল ম্যাচে। কেমন ছিল আজকের ম্যাচ, চলুন দেখে আসি। আজকে ম্যাচের স্কোর কত হইতে পারে? খেলা শুরু হওয়ার 4.5 ঘন্টা আগে রওনা দিয়ে দিলাম স্টেডিয়ামের উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে, আজকে আমাদের সাথে কোনো উস্তাদ নাই, এগিয়ে যাইতে হইতাছে। খেলা শুরু হওয়ার 1 ঘন্টা আগে আমরা মাঠে উপস্থিত হই। দর্শকরা যেভাবে পারছে টপকে ভিতরে ঢুকে যাইতাছে, ওই সাইডে পুরো ঘুরে আর এই দেখেন একটা অবস্থা, সবাই খেলা শুরু হওয়ার আগে পাগলা দর্শকরা মাঠের ভিতরে প্রবেশ করা শুরু করে। যে যেভাবে পারে সে সেভাবে ভিতরে ঢোকা শুরু করে। দুই দলের প্লেয়ারই খেলা শুরু হওয়ার আগে ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। আজকে ম্যাচে জাতীয় দলের অনেকেই ছিলেন, মুরসালিন, সুমন রেজা আরো অনেকেই জাতীয় দলের প্লেয়ার ছিলেন। ভাই আজকের ম্যাচের স্কোর কত হইব? 2-1 দুইটা দিব কারা আর একটা খাইব, আরেকটা দিব গোপালপুর, দিলে দিব গোপালপুর আর একটা খাইব টাঙ্গাইল, একটা দিব টাঙ্গাইল। আচ্ছা দেখা যাক টাঙ্গাইল দিয়ে একটা দিতে পারে নাকি আর গোপালপুর কি দুইটা দিতে পারে নাকি, দেখা যাক। ইনশাআল্লাহ দিব ইনশাআল্লাহ। আচ্ছা দেখা যাক। রেফারির বাসের সাথে সাথে আজকের ম্যাচটা শুরু হয়ে যায়। বাই দ্য ওয়ে, আজকের ম্যাচে দুই ফাইনালিস্ট টিম টাঙ্গাইল সদর উপজেলা বনাম গোপালপুর অংশগ্রহণ করতেছে। দুই দলেই আছে জাতীয় দলের প্লেয়ার। দেখা যাক কে আজকের ম্যাচে উইন হয়, টাঙ্গাইল নাকি গোপালপুর। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে। কমলা কালার জার্সি পরা প্লেয়ার গোপালপুর এবং সাদা কালারের জার্সি পরা প্লেয়ার টাঙ্গাইল। আজকে ম্যাচের স্কোর কত হইতে পারে? কেরা দুইটা দিব কারা? টাঙ্গাইল দুইটা দিব আর গোপালপুর গোপালপুর 0, গোপালপুর দুইটা দিব, গোপালপুর দুইটা। আচ্ছা দেখা যাক গোপালপুর কি 0 নাকি টাঙ্গাইল 0। প্রথম একটা ফাউল, এখান থেকে ফ্রি কিক নেওয়ার একটা ট্রাই করবে আর দেখা যাক ফ্রি কিক থেকে কি গোল হয় নাকি হয় না। দারুণ ভাবে একটা বল উঠিয়ে দিয়েছিল, বাট বলটা মাঠের বাইরে চলে গেল। এখনো স্কোর 0-0। গোপালপুর ফার্স্ট কর্নার পাইছে, দেখা যাক গোপালপুর ফার্স্ট কর্নার দিয়ে কি করতে পারে। ভাই পুরাই মাথা নষ্ট করে একটা বল বানিয়ে দিয়েছিল, বাট গোল করতে পারে না। পুরাই ক্রেজি, দেখেন মানুষ দেখেন। গোপালপুর এটা কি গোল মিস করলো, মানে বারে ঢুকে গেছে, সেই বলটা মিস করে হলো। এখন গোপালপুর কর্নার নিবে, দেখা যাক কি হয়। গোপালপুর বারে বলটা ঢুকাইতে পারে নাই, পুরাই মাথা নষ্ট করা ক্রেজি লেভেলের এটা হচ্ছে। একের পর এক গোপালপুর এক দিয়ে আছে আর বলে দেখা হচ্ছে না। দারুণ এক দিয়ে আছে গোপালপুর। এরই মাঝে লেফারির বাসিতে হাফ টাইম হয়ে গেল আর স্কোর দিয়ে দাঁড়ালো 0-0। কেউ এখনো গোল দিতে পারে নাই, দেখা যাক কি আজকে ম্যাচের উইন হয়। টাঙ্গাইল স্টেডিয়ামে ইতিহাসে সর্বোচ্চ দর্শক হয়েছিল আজকের এই মেগা ফাইনাল ম্যাচে। কেমন ছিল আজকের ম্যাচ? গোপালপুর ফার্স্ট হাফ টাইমের পর একটা ফাউল করে টাঙ্গাইল উপজেলা পনেরোটা কি দলটা একটা গোল দিয়ে দিল।
মোরসালিনের কর্নার কিক থেকে প্রায় গোল হয়ে গেছিল, একটুর জন্য বেঁচে গেল, বারের উপর দিয়ে বলটা চলে গেল। গোপালপুর বরাবরই অ্যাটাক দিয়ে বলগুলা হারিয়ে ফেলতেছে, শুধুমাত্র মিস করতেছে গোপালপুর। টাঙ্গাইলের বিয়ের এটা কি করলো, একদম ফ্রি মারা ছিল বাট গোল দিতে পারলো না, একেবারে বারের বাহির দিয়ে বলটা পাঠিয়ে দিল। এটা কোনো কথা হইল? স্কোর 1-0, গোপালপুর একটাও দিতে পারে না এবং টাঙ্গাইল উপজেলা দিছে একটা। হয়তো আজকে টাঙ্গাইল জেলায় উইন হবে। গোপালপুর দারুণ একটা শান্তি ছিল বাট গোল করতে পারে নাই। গোপালপুরের লাকটাই আজকে খারাপ, কারণ এতগুলা বল বার হিট করছে, একটা বলও বারে ঢুকাইতে পারে না। এটা গোল দিলেই তো খেলা দিয়ে দেবে। লেফারির বাসের সাথে সাথে আজকের ম্যাচটা শেষ হয়ে যায়। আর আজকের ম্যাচের স্কোর যে দাঁড়ায় 1-0। টাঙ্গাইল উপজেলা 1 গোল দেয় এবং গোপালপুর 1 গোল খায়। আজকের ম্যাচের প্রায় ক্রেজি লেভেলের খেলা হয়েছে। আর একটা কথা বলি, টাঙ্গাইলের স্টেডিয়ামে যাওয়ার একটা অভিজ্ঞতা বলি আমি। মানে এত হয়রানি, বাস পাওয়া যায় না, সিএনজি পাওয়া যায় না। ওইখানে আবার একটা পুংটা লোকের লগে আমার কথা হয়েছিল, বাট বুঝেনি তো আপনাদের পুংটা বস থাকতে সে আবার কীভাবে আমার লগে পুংটামি করে। আরেকটু হইলে হয়তো বা আমার লগে পুংটামি করে দিত, মানে আমার যা ছিল সব রেখে দিত, বাট আমি পুংটামি করে তার লাগে উঠছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে করছেন নিচ থেকে এক্ষুনি ফট করে সাবস্ক্রাইব বাটনে টিভি মেরে আমাদের সাথে যুক্ত হয়ে যান। গাইজ, আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম, এই ভিডিওতে যদি আপনারা 500 লাইক এম কমপ্লিট করতে পারেন তাহলে সামনের সাব চ্যাম্পিয়নশিপে আপনাদের মাঝখান থেকে যে কোনো একজন আমাদের সাথে যাইতে পারবো জাতীয় স্টেডিয়ামে খেলা দেখতে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচটা। আপনারা কে চান যেতে, তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করবেন অবশ্যই, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।